বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিসি বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বাংলাদেশে যে কোনো নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে। তাহলে চীন কি বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে? এবং সেই ক্ষেত্রে যদি রাশিয়া, চীন, ভারত এই তিন শক্তির একাত্মতা দেখা যায় এবং সেই একাত্মতার অবস্থান থেকে তারা যদি বাংলাদেশের ব্যাপারে একটা অবস্থান ঘোষণা করে ফেলে, সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে অনুমতি দিতে বাধ্য হবে কিনা? শেখ হাসিনা দেশে ফেরা ছক কষে ফেলেছেন, সর্বশক্তি দিয়ে ছাপাবেন তিনি। যে কোনো মুহূর্তেই তিনি বাংলাদেশে পা রাখতে পারেন বলে খবর রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেহেতু সংবিধান অনুযায়ী অবৈধ সরকার, সেহেতু এই সরকার যাই করুক, যাই ঘোষণা দিক, সবকিছু অবৈধ। কারণ অবৈধ সরকারের নির্বাচন অবৈধ, দায়মুক্ত অবৈধ, অবৈধ সরকারের ঘোষণাপত্র অবৈধ। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়োগ করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি চীনে যাওয়ার পর থেকেই একের পর এক সুখবর, দুঃখের খবর, সবকিছুই খবর কিন্তু আমাদের হাতে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেছেন। আওয়ামী লীগকে কি আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা? এবং গতকালকে আমরা দেখছিলাম যে সিসি তিনি কিন্তু বলছিলেন যে যারা আপনারা ব্যালট বাক্স চুরি করার পদক্ষেপ নিচ্ছেন বা ভোট কেন্দ্র দখল করবেন, এরকমটা মনে মনে ভেবে রেখেছেন, আপনারা জেনে রাখেন যে আমি কিন্তু সরাসরি বাতিল ঘোষণা করব এবং যদি সরকার কোনোভাবেই আমাকে চাপ দেয় তাহলে আমি নিজে থেকে পদত্যাগ করব, তারপরেও কোনো অবৈধ নির্বাচন করব না। এটা কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত করবেন এবং হ্যাঁ, ভারত এইখানে কোনো ভূমিকা রাখবে কি না, ভারত, চীন, সেই সাথে রাশিয়া, আওয়ামী লীগের সাথে তারা কোনো কিছু করবে কিনা? ধন্যবাদ। কমেন্টে লিখবেন আপনাদের।